বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছের ভাপা বানিয়ে দেখাবো। এই ভাপাটা আমি গরম ভাতে দিয়ে ভাপা বানাবো। আর এই রেসিপিটা খুব ভালো লাগে। তবে চলো এখন শুরু করি। চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আগে আমি ভাতটা বানিয়ে নিচ্ছি। এখন জলটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে আমি এখন মশলাটা বেটে নেব। প্রথমে আমি আদা রসুন নিয়েছি, এই আদা রসুনটা একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি। এবার বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। এখন মশলাটা বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের ভাপার বাটিটা তৈরি করে নেব। চিংড়ি মাছগুলো মাথার খোলাটা বাদ দিয়ে আমি পুরো খোলাটা রেখেছি। এইভাবে করে সব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। এর ওপরে আমি আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ওপরে আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। চিংড়ি মাছের অন্য ভাপা থেকে এই রকম ভাপাটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। এইভাবে করে আমি এখন রেখে দিচ্ছি। ভাতটা হলে আমি ভাতের ওপরে দিয়ে দেব। ভাতটা এখন হয়ে গেছে, একটু বাকি আছে। আমি এখন ফ্যানটা গেলে নিচ্ছি। ভাতের ফ্যানটা সম্পূর্ণভাবে আমি গেলিনি, একটু ফ্যানটা রেখেছি। এখন চিংড়ি মাছের বাটিটা ভাতের ওপর বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি আর জ্বালন দেব না, ওই তাতে ওই বাটিটা হয়ে যাবে। চিংড়ি মাছের বাটিটা ভাতের উপর 10 মিনিট বসিয়ে রেখেছি, আর কোনো জ্বালন দেইনি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। খুব সুন্দর হয়ে গেছে, চিংড়ি মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বাটিটা নামিয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো লাগবে, খুব সুন্দর গন্ধ উঠছে।
বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছের ভাপা বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। অন্য ভাপার থেকে এইভাবে ভাপাটা বানিয়ে নিলে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, এই ভাপা দিয়েই ভাত চলে যাবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।